আপনি যদি মনে করেন মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা সবচেয়ে কঠিন, তাহলে আপনি হয়তো পুতিনের নিরাপত্তা বলয়ের কথা জানেন না। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কোনো সাধারণ রাষ্ট্রপ্রধান নন। তাকে ঘিরে এমন একটা নিরাপত্তার ব্যবস্থা গড়ে তোলা হয়েছে যা দেখতে অনেকটা হলিউড অ্যাকশন সিনেমার মতো। তার ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে আছে ফেডারেল প্রোটেক্টেড সার্ভিস, এফএসও। এদের কাজ হলো পুতিনকে ঘিরে এক অদৃশ্য দেওয়াল তৈরি করে রাখা। এফএসওর মোট সদস্য সংখ্যা গোপন, তবে ধারণা করা হয় 5,000-এরও বেশি। তাদের মধ্যে কয়েকজন পুতিনের একদম আশেপাশে থাকে, বাকিরা এমন ভাবে অবস্থান নেয় যা আপনি চিনতেই পারবেন না। এরা কিন্তু কোনো পিস্তল বা ওয়াকিটকি নিয়ে ঘোরে না। তাদের কাছে থাকে আধুনিক স্নাইপার রাইফেল, এমন ব্রিফকেস থাকে যা দিয়ে গুলি করা যায়, নন মেটালিক অস্ত্র, এমনকি জ্যামিং ডিভাইস যা আশেপাশে সব ড্রোন, মোবাইল, ইলেকট্রিক ডিভাইস অকার্যকর করে দিতে পারে। তাদের হাতে থাকে রিমোট, বোমা ডিটেক্টর, প্রেসার সেন্সর, এক্সক্লুসিভ স্ক্যানার, এমন কিছু বডিগার্ডের চশমায় থাকে ছোট ক্যামেরা যা লাইভ ভিডিও পাঠায় পুতিনের নিরাপত্তা হেডকোয়ার্টারে। পুতিন কোথায় যাওয়ার আগে 5 থেকে 7 দিন আগে পুরাপুরি এলাকায় স্ক্যান করা হয়। হোটেল, ভবনের ছাদ, বেসমেন্ট, এমনকি দেওয়ালের মধ্যেও স্ক্যান চালানো হয়। সবচেয়ে আশ্চর্যকর বিষয়, কেউই জানে না পুতিন কোন রাস্তা দিয়ে যাবেন। নিরাপত্তার জন্য একসাথে 3 থেকে 4টি একই মডেলের গাড়ি ছেড়ে দেওয়া হয়, আর কেউই জানে না কোনটিতে পুতিন নিজে আছেন। আরো অবিশ্বাস্য তথ্য হলো, গোয়েন্দার তথ্য মতে পুতিন একাধিক বডি ডবল করে রেখেছে, যার মতো দেখতে হুবহুবু। গুরুত্বপূর্ণ মুহূর্তে তারাই সামনে আসে। পুতিন একবার স্বীকার করেছিল কিছু সময় বডি ডাবল ব্যবহার করা হয়েছিল। আর খাবার তিনি যা খাচ্ছেন সেটা 3 বার টেস্ট করার পরেই পরিবেশন করা হয়। একটি স্পেশাল টেস্টিং ইউনিট আছে যারা খাবার, পানি, ফলমূল, এমনকি কফি পর্যন্ত ল্যাবে পাঠায়। পুতিনের চলাফেরা করেন অন্তত 20টি গাড়ি বহর নিয়ে। রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়, সবাই ভাবে তিনি গাড়িতে আসেন, অথচ সেই সময় তিনি হয়তো হেলিকপ্টার বা প্রাইভেট জেট নিয়ে অন্য কোথায় চলে গেছেন। পুতিন যে গাড়িতে চড়েন সেটা হলো ওয়ারাস সেনট লিমোজিন, একটি মিনি ট্যাঙ্কের মতো, বুলেট প্রুফ, বোমা প্রুফ, কেমিক্যাল ও গ্যাস প্রতিরোধী, এমনকি এটি পানির নিচেও চলতে পারে। এর দরজা এত ভারী যে একা খুলে ফেলা সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। পুতিন ব্যবহার করে এমন একটি প্লেন যা বুলেট প্রুফ, ব্যালিস্টিক মিসাইল প্রুফ, এমনকি আল্ট্রা জ্যামার সিস্টেমে সজ্জিত। এই প্লেনের আশেপাশে কোনো ড্রোন, এমনকি শত্রুর ফাইটার জেটও ঢুকতে পারবে না, এবং সেই প্লেনের সঙ্গে উড়ে যায় 6টি ফাইটার জেট, যারা পুতিনকে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে পৌঁছিয়ে দেয় গন্তব্যে। 2022 সালে পর থেকে পুতিন একটি নতুন মাধ্যম বেছে নিয়েছেন, একটি সিক্রেট ট্রেন। দেখতে একবারে সাধারণ রাশিয়ান ট্রেনের মতো, কিন্তু ভেতরে রয়েছে হেলিপ্যাড, কন্ট্রোল রুম, মেডিকেল ইউনিট, এমনকি রকেট সিস্টেম পর্যন্ত। আর সবচেয়ে কড়া নিয়ম, যাই হোক না কেন, সাংবাদিক, বিজ্ঞানী, এমনকি মন্ত্রী পর্যন্ত পুতিনের সঙ্গে দেখা করতে চাইলে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করা হয়। কেউ যদি 10 বছর আগেও ফেসবুকে পুতিনের বিরোধী কিছু লিখে থাকে তাহলে অনুমতি দেওয়া হয় না। এফবিআই এর ক্লিয়ারেন্স ছাড়া অনেক দেশের প্রেসিডেন্টও তার সঙ্গে দেখা করতে পারেন না। অনেকে বলেন পুতিন এত কঠিন নিরাপত্তা চান কারণ তিনি সবসময় নিরাপদ থাকতে চান। আবার কেউ বলেন এমন শক্তিশালী রাষ্ট্রীয় নেতার জন্য এমন নিরাপত্তা থাকাই উচিত। কিন্তু এতটুকুই নিশ্চিত, পৃথিবীর যত রাষ্ট্রপ্রধানই থাকুক না কেন, পুতিনের মতো ভয়ঙ্কর সিকিউরিটি চাদরে মরা আর কেউ নাই। পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।